Hi everyone, welcome back to another vlog of Birds of Ganges. আজকে 7 জুন ফ্রাইডে আমি আর পোকো এসেছি হচ্ছে সেরাঙ্গুন স্টেডিয়াম সিঙ্গাপুর। এখানে আজকে ওদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে আছে। চলুন দেখি কি হচ্ছে ভেতরে। Vidisha and Tanya, can you both go there? On that end. Keep going. প্রত্যেক বছরই এই জুন মাস নাগাদ কিন্তু স্পোর্টস হয়, প্রাইমারি আর সেকেন্ডারির আলাদা আলাদা। এবারে অবশ্য আমার গুণধর ছেলের কোনো কন্ট্রিবিউশন নেই। সে নাকি সিলেকশনেই সিলেক্ট হয়নি, কারণ তার নাকি স্ট্র্যাটেজিটা একটু গন্ডগোল হয়ে গেছিল। সিঙ্গাপুরে কিন্তু পড়াশোনার পাশে খেলাধুলাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়। ওরা যতক্ষণ দৌড়াদৌড়ি করছে, চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে সিঙ্গাপুরে বাচ্চাদের পড়াশোনাটা ঠিক কিরকম হয়। স্কুল হিসেবে না আপনার কাছে আছে হচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি অপশন। সরকারি অপশনটা না খুব ভালো, মানে সরকারি স্কুলগুলোতে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে আর খরচাও কিন্তু খুব কম। কিন্তু প্রবলেম হচ্ছে না, আপনি সরকারি স্কুলে ভর্তিই করাতে পারবেন না। এই আর্টিকেলটা বলছে যে সরকারি স্কুলগুলোতে প্রথম দুটো ফেজে কিন্তু সিটিজেন আর পিআরদের ভর্তি করানো হয়। থার্ড ফেজে এসে ফরেনারদের যখন ভর্তি করানো হয় তখন কোটা আর পার্সেন্টেজ অফ সিট এতটাই কম থাকে যে আপনার বাচ্চা সেখানে পাত্তা করে উঠতে পারবে না। অতএব আপনাকে নয় হোম স্কুল করাতে হবে, নয় ইন্টারন্যাশনাল স্কুল দিয়েই ফার্স্টে শুরু করতে হবে। মাইনেরও কিন্তু দেখুন বিস্তর তফাৎ আছে। সিঙ্গাপুর সিটিজেনদের যেখানে $5, সেখানে নন এশিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের $1,770। এটা কিন্তু বছরের ফি লোকাল স্কুলে আর প্রাইমারি সেকশনে। এইটাকেই যখন আমরা কম্পেয়ার করবো না ইন্টারন্যাশনালের সাথে, দেখবেন আকাশ পাতাল তফাৎ। এখন বয়েজ 50 মিটারের রেস হচ্ছে আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম। চলুন আপনাদেরকে বলি ইন্টারন্যাশনাল স্কুলে কি কি অপশন আছে। যখনই আপনি আপনার বাচ্চাকে ইন্টারন্যাশনাল স্কুলে দিতে যাবেন তখন না দুটো জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে খরচা আর দ্বিতীয়ত হচ্ছে কীরকম পড়াশোনা হয়। কারণ ইন্টারন্যাশনাল স্কুলগুলোর এত চাকম চিকম বেশি না, তাই জন্যে আপনি ডেফিনেটলি কনসার্নড হবেন যে পড়াশোনাটাও তো হবে তো। আর স্পেশালি আমাদের ইন্ডিয়ান বাচ্চারা যারা জেনারেলি খুব কম্পিটিটিভ এনভায়রনমেন্টে বড় হয়, আমরা নিজেরাও ছোটোবেলায় পড় রে এরকম একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি, তাদের জন্যে যখন বাচ্চাদেরকে আমরা দেখি না যে পড়াশোনার তো কোনো চাপই নেই, কেউ কিছু বলছেই না, তখন কিন্তু একটু কনসার্ন লাগে। কিন্তু কনসার্ন হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। মোটামুটি জানেন তো সমস্ত ইন্টারন্যাশনাল স্কুলগুলোই আইবি কারিকুলাম ফলো করে। আর এই আইবি কারিকুলামটা কিন্তু আমাদের ওই সিবিএসসির থেকে অনেকটা আলাদা। সিবিএসসির মতন টেক্সট বুক বেসড বা ধরুন ওই থিসিস বা থিওরিটিক্যাল বুক বেসড পড়াশোনা এখানে হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট। আইবি কারিকুলাম বা ইন্টারন্যাশনাল ব্যাচেলারেট কারিকুলামের মোটামুটি 5টা স্তম্ভ বলা চলে। আপনার বাচ্চার থিঙ্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল, সোশ্যাল স্কিল, সেলফ ম্যানেজমেন্ট স্কিল, এই স্কিলসগুলোকে কিন্তু ওরা বাড়ানোর চেষ্টা করে। তাই বই খাতা কম, আপনি ওদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি, রিসার্চ, এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে পড়তে দেখবেন। এবং এক্সপার্টসরা বলে যে এইভাবে পড়াশোনা করলে পরবর্তীকালে যখন আপনি জিআরই, স্যাট এই ধরনের পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে, বিকজ ওখানেও কিন্তু লজিক্যাল রিজনিংয়ের ওপর প্রচুর কোয়েশ্চেন থাকে। তাই সিঙ্গাপুরের মোস্ট অফ দ্য স্কুলস যেগুলো রয়েছে তারা আইবি ফলো করে এবং বাচ্চাদের কিন্তু একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়, ইনক্লুডিং স্পোর্টস। তো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো আর ডেফিনেটলি বাচ্চাকে আইবিতে পড়ানো উচিত। এবারে স্পোর্টস ডেতে না ঝটপট এগোচ্ছে, বৃষ্টি আসবে বলে এরাও কিন্তু বেশ তাড়াহুড়ো করছে। আমি খুঁজে বেড়াচ্ছি যে আমার গুণধর ছেলে নিজের হাউসকে চিয়ার করতে বসেছে কোথায়। এই দেখুন খুঁজে পেয়েছি, কালো টুপি। আশেপাশে কোনো বন্ধু আছে বলে তো মনে হচ্ছে না। ওর নাকি সমস্ত বন্ধুই অন্য হাউসকে বিলং করে, নিজের হাউসে বন্ধু নেই, তবুও হাউসকে চিয়ার আপ করবে বলে উনি সকাল সকাল উঠে চলে এসছেন। কি করছে একটু দেখি চলুন। ওই দেখুন, যত মাইলো আর যত
ট্র্যাশ পড়েছিল এদিক ওদিকে, সেগুলোকে তুলে ডাস্টবিনে ফেলতে গেছে। যাক, একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট তো হয়েছে। একটা দিকে তো একটু মানুষের মতন মানুষ হয়েছে যে রাস্তাঘাট নোংরা করে না। সিঙ্গাপুরে আইবিতে যারা টপ রেজাল্ট করে সেরকম প্রথম 6টা স্কুলের নাম তুলে ধরলাম। এর মধ্যে কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে আছে। 2 নম্বর আর 4 নম্বরের স্কুলটা কিন্তু সরকারি, বাকিগুলো কিন্তু ইন্টারন্যাশনাল। তার মধ্যে 6 নম্বরের স্কুলটা হচ্ছে পুকুর স্কুল, এনপিএস ইন্টারন্যাশনাল। মোটামুটি আরও কিন্তু কয়েকটা খুব ভালো ভালো স্কুল আছে, যেরকম ডভারকোট খুব ফেমাস। আর 12 নম্বরে যেটাকে মার্ক করেছি না, UWCSEA ইস্ট ক্যাম্পাস, এখানে কিন্তু আমাদের ফিল্ম স্টার কাজলের মেয়ে নাইসা দেবগন পড়তো। এই স্কুলটাও কিন্তু খুব ফেমাস। চলুন এরপর দেখি খরচার ব্যাপার। যে কোনো ইন্টারন্যাশনাল স্কুলে কিন্তু প্রচুর টাকা বছরে খরচা, প্রায় 40 থেকে 45 হাজার ডলারের মতন। যে কটা নাম করা স্কুল আছে, যেরকম ধরুন ডোভারকোট খুব ফেমাস, এদের বছরে প্রাইমারিতে 27,000 আর সেকেন্ডারিতে প্রায় 28,000 সিঙ্গাপুর ডলারের মতন খরচা হয়। এরপর যেরকম ধরুন GIIS, এটা কিন্তু একটা ইন্ডিয়ান স্কুল, এদের কিন্তু তুলনামূলক খরচা অনেকটাই কম। বছরে এরা দেখাচ্ছে হচ্ছে 6,600 ডলারের মতন, আর সেকেন্ডারিতে 7,700 ডলারের মতন। দেখি যে কাজলের মেয়ে যে স্কুলটাতে পড়তো সেখানে কত খরচা। একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখা যাবে ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া। এই কলেজ বা স্কুলটার কিন্তু বছরে খরচা আছে 45,000 ডলার ফর প্রাইমারি আর প্রায় 48,000 ডলার ফর সেকেন্ডারি। এবার যদি আপনি ভারতীয় টাকায় এটাকে গুণ করেন আর তারপরে মাসে হিসেব করেন, তাহলে পার মান্থ মাইনে হবে 1,70,000 থেকে 1,80,000 টাকার মতন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে মাসে যদি আপনি মোটামুটি ধরুন 7-8 হাজার ডলারের মতন রোজগার করেন, আর আপনাকে যদি বাচ্চাকে ইন্টারন্যাশনাল স্কুলে পড়াতে হয়, তাহলে ফ্ল্যাট কিন্তু 2,5-3 হাজার ডলার বেরিয়ে যাবে বাচ্চার স্কুলের পেছনে, যেটা কিন্তু অনেকটাই বেশি। মানে একার পক্ষে পুরো ফ্যামিলি নিয়ে, আর তারপর যদি আপনার মোর দ্যান 1 কিড হয়, তাহলে সিঙ্গাপুরের বাজারে কিন্তু পড়াশোনার খরচা তোলাটা বেশ কষ্টকর হয়ে যায়। তাই কি বলুন, একমত তো? কিছু ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের কথা না বললেই নয়, যেরকম GIIS, TPS, NPS, এই সবকটা স্কুলই ইন্টারন্যাশনাল হলেও এখানে মেজরিটি অফ স্টুডেন্ট আর টিচার কিন্তু ভারতীয়। এবার দেখুন, আপনাকে না একটা জিনিস কিন্তু কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ধরুন আপনি 2 বছরের জন্য এসছেন, তারপরে দেশে ফিরে যাবেন। এবার আপনার বাচ্চাকে যদি আপনি এখানে আইবি পড়ান, তাহলে দেশে ফিরে গিয়ে তো আইবি পড়াতে পারবেন না, তখন বাচ্চাটার কি হবে? তাছাড়া বাচ্চাকে যখন আপনি একটা কালচার থেকে আরেকটা কালচার বারবার মুভ করবেন, তখন তার কিন্তু একটা কালচারাল শক হয়, সেটাকে আপনি কি করে কমব্যাট করবেন? তাই জন্য অনেকেই কিন্তু এই ইন্ডিয়ান স্কুলগুলোতে পড়ায় এবং কারিকুলাম হিসেবে কিন্তু CBSE পড়ায়, যাতে কোনোদিন যদি দেশে ফিরে যেতে হয় ওখানে গিয়ে যাতে স্কুলে কোনো প্রবলেমই না হয়। তো এই সমস্ত ইন্ডিয়ান স্কুলগুলোতে কিন্তু CBSE থাকে এবং এরা কিন্তু হিন্দি বাংলার মতন সাবজেক্টও পড়ায়। তাই আপনার কিন্তু এই স্কুলগুলোতে পড়ালে বাচ্চাকে দেশে ফিরে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন, বলেছিলাম না হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও হয়ে যায়। স্পোর্টস ডেতে কিন্তু সব বাবা মারাও লাইনে দাঁড়িয়ে পড়েছে ছুটবে বলে, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আগের বছর অবশ্য একজন পেরেন্টের দৌড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, এবারে তাই জন্যে পাশে অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে, তবুও পেরেন্টসদের উৎসাহর শেষ নেই। এই ভদ্রলোক যিনি পেছন দিকে ঘুরে টুপি পরে বাচ্চাদের সার্টিফিকেট দিচ্ছে, এনার নাম হচ্ছে মিস্টার নিক নিউবার্ট। ইনি হলেন প্রাইমারি সেকশনের প্রিন্সিপাল। ভদ্রলোক এত ফ্রেন্ডলি যে বাচ্চা থেকে শুরু করে গার্জেন কারোরই কিন্তু এনার সাথে কথা বলার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা পারমিশন নিতে হয় না, যখন খুশি আপনি চলে যেতে পারেন।
সিঙ্গাপুরে এসে আমি আরেকটা জিনিস ভীষণ ফিল করেছি, না বললেই নয়, সেটা হচ্ছে এখানে না মানুষ মানুষকে ডেজিগনেশনের ভিত্তিতে ছোট করে না। এই যেরকম ধরুন আমাদের ওখানে আমি দেখেছি, আপনি যদি পুলিশ স্টেশনে বড়বাবুর সাথে দেখা করতে যান, বা ধরুন আপনি আপনার বাচ্চার স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করতে গেছেন, হসপিটালে কোনো সিনিয়র ডক্টরের সাথে দেখা করতে গেছেন, সব জায়গাতেই কীরকম একটা ফিল করানো হয় যে উনি তো ভীষণ ব্যস্ত, ওনার সাথে দেখা করতে গেলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনি তুচ্ছ আর উনি কিন্তু মহান। এই ফিলিংসটা কিন্তু এখানে কারোর মধ্যে কোনো দিন ভাবানো হয় না। এটা কিন্তু একটা ভালো ব্যাপার, তাই না বলুন? আজকে আমার শরীরটা একটু খারাপ বলে এই বাবা মাদের ভিড়ে গিয়ে দাঁড়ালাম না, না হলে কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিল ছুটতে। সেই স্কুলে পড়াকালীন মনে হয় রেসে নাম দিয়েছি, তারপর তো আর কোনো দিনই দিইনি। এখন হচ্ছে বাবাদের রেস, এরপর হবে মাদের, আর তারপর হবে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদারদের। আর আপনার বাচ্চা যে হাউসকে বিলং করে আপনি যদি জিততে পারেন, সেই হাউসে পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন এবার মারা দাঁড়িয়ে পড়েছে। দৌড়ানোর জন্য কিন্তু খুব একটা ফিটনেসের দরকার পড়ে না, মনের জোরটাই কিন্তু মেন। এই দেখুন এবার ঠাকুমা দাদুরা দাঁড়িয়ে পড়েছে। সবাইকে কি স্মার্ট আর এনথুসিয়াস্টিক লাগছে না? তবে ঠাকুমা দাদুদের কিন্তু দৌড়তে বারণ করা হয়েছে। ওনারা ওই চামচ মুখে তার মধ্যে লেবু নিয়ে একটু হাঁটবেন, কারণ দৌড়ে যদি এই গরমে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আবার আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। যে ভদ্রলোক মারুন শার্ট পরে একদম আগে আগে এগিয়ে গিয়ে ফার্স্ট হয়ে গেলেন, উনি কিন্তু বাঙালি, মিস্টার গাঙ্গুলি। আজকে আমরা গরমে একদম পাঁপড় ভাজা হয়ে গেছি। পরে বাচ্চাগুলোর সাথে একটু মাঠে নেমেছিলাম ওদের চিয়ার করতে। কি গরম মাঠে! এই ছোট ছোট বাচ্চাগুলোকে কিন্তু হ্যাটস অফ এটার জন্যে। সবাই বলে সিঙ্গাপুরের হেলথ কেয়ার আর এডুকেশন সিস্টেম নাকি ভীষণ ভালো। হ্যাঁ, ভালো তো বটেই, বাট কস্টলিও। এখানে কিন্তু কোনো কিছুই প্রাইস ট্যাগ ছাড়া আসে না। তাই ভাবলাম আপনাদের সাথে একটা বিস্তারিত আলোচনা করি। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ। আজকে আমাদের ব্লু গ্রুপ মানে ভয়েজার্স কিন্তু উইনার চ্যাম্পিয়ন্স 2024-এ। ওরা এখন কাপ তুলছে আর আমার ছেলে তো ভীষণ খুশি নিজের টিম জিতেছে বলে। চলুন এই বাচ্চাগুলোর খুশির সাথে আনন্দের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।